নারী জাতিকে নিয়ে কত কিছুই না আমরা শুনেছি, কত গল্পই পড়েছি। আজ না হয় এই গল্পটা একটু সময় দিয়ে শুনে যান। নারী তুমি আর যাই করো না কেন, নিজের জন্য এতটুকুন জায়গা তৈরি করার সামর্থ্যটুকুন তৈরি করো। নারী তুমি ঘর বর সন্তান সংসার সব পাবে, তবু বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মাঝখানে পিং পং বল হওয়ার আগে নিজের জন্য খুঁটিটুকু শক্ত করো। খুব ছোট্ট করে হলেও, বর্মা দিয়ে হলেও, চারদিকে মাটির দেওয়াল হলেও নিজের ঠাঁই তৈরি করার মতো করে নিজেকে গড়ে তোলো, যেন ঠাঁই নাড়া হওয়ার ভয় দিনরাত তোমাকে তাড়া করে না বেড়ায়। নারী তুমি সব পাবে, কিন্তু দিন শেষে তোমার প্রাপ্য সম্মানের ঘরটুকু যখন বাড়ন্ত থাকবে, তখন একান্ত আপন এক টুকরো এই ঠিকানাটার অভাব বোধ করবে। নারী মাথায় সংসারের বোঝা তোলার আগে মাথার উপর ছাদ বানানোর সামর্থ্যটুকুই তৈরি করো। নারী নিজের পরিচয় তৈরি করো। প্রকৃতির নিয়মের অসহ্য যন্ত্রণা সহ্য করার শক্তি নিয়ে তুমি জন্মেছ, মাতৃত্বের ধৈর্য নিয়ে তুমি বেঁচে আছো। তুমি পারো না এমন কিছু এই দুনিয়ায় নেই। নারী নিজেকে শিক্ষিত করো, কর্মঠ উদ্যমী করো, নিজের জীবন নিজে ধারণ করতে শেখো। নারী তুমি আত্মসম্মানী হও, নারী তুমি স্বনির্ভর হও, নারী তুমি তোমার দক্ষতায় অহংকারী হও, নারী তোমার ওয়ালেট, পার্স, বটুয়া, আলমারির কোণ, চালের কৌটো, আঁচলের খুঁটি, শাড়ির ভাঁজ, লক্ষ্মীর ভার, ব্যাংকের পাসবুক নিজের উপার্জনে ভরতে শেখো। অর্থাভাবে অসহায় নিরুপায় নয়। নারী তোমার হাতের মুঠো শক্ত করো অর্থ ভারে, তবেই তুমি স্বাধীনতা দাবি করতে পারবে। সুপ্রিয় দর্শক, সংসারের টুকিটাকি কাজ করতে করতে নিজেকে নিয়ে কিছুক্ষণ সময় ভাবলাম এবং একজন নারীর জীবনটা কেমন হওয়া উচিত সেটা নিয়েও আমি আপনাদের মাঝে কিছু কথা বলে গেলাম। তো আজকের ব্লগটি আমি দুপুর থেকেই শুরু করেছি। দুপুরের আগে একটু টুকিটাকি কাজ করে নিলাম। আজকের আবহাওয়াটাও অনেক সুন্দর ছিল, হালকা গুড়ি গুড়ি বৃষ্টিও ছিল। সবকিছু মিলিয়ে দারুণ ছিল আজকের আবহাওয়ার পরিবেশটা। তারপর তো রান্নাতে চলে আসলাম। রান্না করতে এসে দেখি হঠাৎ করে গ্যাসটা চলে গেল। ভালোই লাগে না, একদিন থাকে তো 2 দিন থাকে না। গ্যাসের যে কি অবস্থা শুরু হয়েছে। তো রাইস কুকারে ঝটপট করে আমি রান্না বসিয়ে দিলাম। রান্নাটা যেভাবে করতে চেয়েছিলাম আসলে ওভাবে হলো না, কারণ রাইস কুকার তো অনেক সময় লাগে, আর মাংসটা একটু অন্যভাবে রান্না করতে চেয়েছিলাম। যাই হোক, সবকিছুই আলহামদুলিল্লাহ, পরিস্থিতি যেমনই হোক মোকাবেলা তো করতেই হবে। তো আমি সবগুলো মশলা একসাথে কষিয়ে নিয়েছি। মশলার মধ্যে আমি একটু বাটা মরিচ দিয়ে দিয়েছি, একটু ঝাল ঝাল করে রান্না করব। আর ফার্মের মুরগি রান্না করব যেহেতু, রাইস কুকারে রান্না করতে গেলে আগেই হচ্ছে আলু সিদ্ধ বসিয়ে দিলাম, কারণ আলু আর মাংস একসাথে দিলে মাংসটা গলে যায়, আলু সিদ্ধ হতে সময় লাগে। রাইস কুকারে সিদ্ধ হতে বেশটা সময় নিয়ে নেয়, যেন আলুগুলো একটু সুন্দর করে মশলার সাথে কষিয়ে হাফ সিদ্ধ করে নিয়েছি। তারপর বাকি মাংসগুলো আলুর সঙ্গে দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। তারপর তো একটু জিরে বাটাও দিয়ে দেবো রান্নার মাঝে দিয়ে, যখন কষানো শেষের দিকে আসবে। আর বাচ্চাদের জন্য তো প্রতিদিন মাংস রান্না করতেই হয়, একদিন পর একদিন, প্রতিদিন না হলেও। কারণ একদিন রান্না করলে দেখা যায় দ্বিতীয় দিন এই মাংসই খাবে, আর অন্যান্য খাবার একদমই খেতে চায় না। মাংস কষাতে দিয়ে একটু চেক করে দেখলাম যে গ্যাসটা আসছে কিনা, যেহেতু ঢেঁড়স ভাজি করব, আর ঢেঁড়স ভাজি রাইস কুকার অত সুন্দর হবে না। তো একটু গ্যাসটাও চলে আসছে, সামান্য চাপ ছিল। এ ফাঁকে আমি ঢেঁড়স ভাজিটাও করে নিলাম, আর একটু ঝরঝরে করে ভাজি করে নিয়েছি। সুপ্রিয় দর্শক, ভিডিওর মাঝ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।